আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো? আজকে আমরা আমাদের এসএসসি পরীক্ষা 2027 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব। ঠিক আছে, এই অঙ্কটা হচ্ছে আমাদের 196 পৃষ্ঠার 9.2 অধ্যায়ের 30 নং যে সৃজনশীলটা রয়েছে, আমরা সেই সৃজনশীলটা করব ইনশাআল্লাহ। তোমরা সকলে আমার সাথে থাকবে। আমি আশা করি তোমাদেরকে সম্পূর্ণ অঙ্কটাকে সুন্দর করে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা মেন অঙ্কের দিকে যাই। ঠিক আছে, আমাদের দেখো, আমাদের এই যে আমি তোমাদেরকে এই সামনে বইটা যে বের করেছি, আমাদের এই বইয়ের 196 পৃষ্ঠাতে রয়েছে 30 নম্বর যে সৃজনশীলটা। এখানে দেওয়া আছে, দেখো, সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পি, তারপরে cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ, এবং tan থিটা ইজ ইকুয়াল টু আর হলো যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, থিটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এই অঙ্কটা আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে চলো আমরা শুরু করি। 30 নম্বরে ক, 30 এর ক করবো। দেখো, আমাদের এখানে প্রথমে ক নম্বরে বলা হয়েছে আর সমান রুট ওভার 3 ইনভার্স হলে থিটা এর মান কত। আর সমান রুট ওভার 3 ইনভার্স হলে থিটা এর মান কত। তাহলে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, লিখবো, সবাই লিখবো দেয়া আছে। কি লিখবো? দেওয়া আছে, দেয়া আছে। খেয়াল করে দেখো, আমাদের আর এর মান এখানে কত দেয়া আছে বইয়ের মধ্যে, এটা আমরা যদি লক্ষ্য করি, দেয়া আছে tan থিটা সমান হচ্ছে আর। tan থিটা সমান কি দেয়া আছে? আর। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই tan থিটা মান দিয়ে আমাদেরকে কি করতে হবে, এই অঙ্কটা কমপ্লিট করতে হবে। তাহলে লিখবো অতএব আর সমান কি দেয়া আছে বলতো, রুট ওভার 3 ইনভার্স 1, এইটা দেয়া আছে। ভালো করে খেয়াল করবে। তো আমরা এইখানে কি করব, বা এখানে আর এর মান হচ্ছে, দেখো এই আর এর মান হচ্ছে tan থিটা, আর এর মান কি tan থিটা। তাহলে আমরা আর এর জায়গাতে আমরা কি লিখবো, tan থিটা লিখবো। তাহলে tan থিটা সমান হচ্ছে কি রুট ওভার 3 ইনভার্স 1। আর এখন আমার কথা হচ্ছে যে tan থিটা আমরা ঠিক রেখে দিব। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, কোনো কিছুর উপরে ইনভার্স মানে কি, কোনো কিছুর উপরে ইনভার্স মানে ওই কথাটা হচ্ছে 1/1 আকারে থাকবে। অর্থাৎ 3 ইনভার্স 1 মানে কি, 3 ইনভার্স 1 মানে 1/3। আমি কি কথাটাকে বোঝাতে পেরেছি কিনা? এইখানে দেখো সূত্রটা হচ্ছে এরকম করে, a ইনভার্স n মানে হচ্ছে 1/a⁴n। কথা কি ক্লিয়ার কিনা? এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে 3 ইনভার্স 1 মানে কি বলবো, 1/3, আর এখানে যা রুট ওভার যা ছিল তাই থাকবে। এখন দেখো, বা tan থিটা সমান, আমরা এখন এই রুট ওভারটাকে এটা ভেঙে দিব। তার মানে 1 কে রুট ওভার করলে হয়ে যাবে 1, আর 3 কে রুট ওভার করলে হয়ে যাবে কি √3। তাহলে এখন দেখো tan থিটা সমান, tan কত ডিগ্রির মান 1/√3, এটা আমাদের কি জানা লাগবে। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, tan 30 ডিগ্রি মান, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান হচ্ছে কত, 1/√3। অতএব দুই পাশে দেখো, তোমাদের এখানেও রয়েছে tan, এখানেও রয়েছে কি tan। তাহলে এই দুই পাশ থেকে আমরা যদি tan বাদ দিই এবং মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে দুই পাশ থেকে আমরা এটাকে কি করতে পারবো, বাদ দিতে পারবো। বাদ দিলে কি থাকবে, থিটা সমান থাকবে কি 30 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি। তার মানে আমাদের এখানে চেয়েছিল থিটা এর মান কত, তাহলে আমাদের এখানে থিটা মান কত পেলাম, 30 ডিগ্রি। তার মানে আমাদের অ্যানসারটা হচ্ছে এইটাই। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? এটা হচ্ছে আমাদের ক এর উত্তর। কথা কি ক্লিয়ার? এখন আমরা খ নম্বর অঙ্কটা করব। আশা করি এটা সবাই তুলে ফেলেছো। তো ঠিক আছে, আমরা এখন খ নম্বর অঙ্কের দিকে যাচ্ছি। দেখো ভালো করে, আমাদের খ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে। খ নম্বর অঙ্কে বলা হয়েছে যে p প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। আমি আবার বলছি, p প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে আমরা এটাকে কিভাবে করব, ভালো করে খেয়াল করে। আমাদের এখানে মান লাগবে শুধুমাত্র কার, p এর মান লাগবে আর q এর মান লাগবে। কি কি, p এর মান এবং q এর মান। তাহলে আমরা দেয়া আছে দিয়ে লিখবো এখানে আমরা। ঠিক আছে, তাহলে আমরা এখন করছি খ নম্বরে p এর মান দেয়া আছে কি বলতো, sin থিটা সমান কি দেয়া আছে, p। তাহলে লিখবো sin থিটা সমান হচ্ছে p, এবং cos থিটা সমান হচ্ছে কি কিউ। sin থিটা হচ্ছে p, cos থিটা হচ্ছে কি কিউ। তাহলে আমাদের এইখানে বলা হয়েছে অতএব p প্লাস কিউ সমান √2, এটা থেকে মান বের করতে বলা হয়েছে। প্রমাণ করতে বলা হয়েছে যে থিটা সমান 45 ডিগ্রি, আমরা ওটা বের করব। ঠিক আছে, তাহলে অতএব p প্লাস কিউ সমান কি বলবো, √2। p প্লাস কিউ সমান কি বলবো, √2। তাহলে বা এই দেখো p এর মান হচ্ছে sin থিটা
প্লাস কিউ এর মান হচ্ছে cos থিটা সমান হচ্ছে √2। এখন আমাদের যে কাজ দেখো, এখানে sin থিটা, এখানে হচ্ছে cos থিটা রয়েছে, মাঝখানে প্লাস চিহ্ন আর এই পাশে হচ্ছে √2 রয়েছে। আমরা উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে কি করব? বর্গ করব। বর্গ করলে কেমন হবে জিনিসটা? sin থিটা প্লাস cos থিটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে এটা বাইরে আমরা স্কয়ার দিয়ে দিব। এখানে সেম একই রকম √2 ব্র্যাকেট দিয়ে বাইরে স্কয়ার দিয়ে দিব। আমরা এখানে বক্সের ভিতরে লিখে দিব উভয় পক্ষকে বর্গ করে। কি করে? উভয় পক্ষকে বর্গ করে। উভয় পক্ষকে বর্গ করে। উভয় পক্ষকে কি করে? বর্গ করে। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করছি। দেখো এখন তাহলে কি হয়, তাহলে আমাদের এখানের মধ্যে কি হচ্ছে, এটাকে a ধরে এটাকে b ধরে, তাহলে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি বলতো? আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে কিনা? a প্লাস b হোল স্কয়ার সমান কি? a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তার মানে আমাদের এখানের মধ্যে কি করতে হবে? আমাদের a প্লাস b মানটা আমরা কি লিখবো? a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এইখানের মধ্যে বলছি sin থিটাকে বলবো a, cos থিটাকে কি বলবো? b। তাহলে যদি আমরা a প্লাস b হোল স্কয়ার তাহলে বলি, এখানে কি হবে? sin স্কয়ার থিটা প্লাস 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান √2 কে স্কয়ার করলে, মনে রাখবা √2 কে স্কয়ার করলে √a আর স্কয়ারে কাটা যাবে, √a স্কয়ারে বাদ যাবে। আমরা কাটা বলতে পারি, বাদও বলতে পারি। হ্যাঁ, বাদ গেলে কি থাকবে? শুধুমাত্র 2 থাকবে। তাহলে কি হচ্ছে, এখন আমার কোশ্চেন হচ্ছে, এখানে দেখো sin স্কয়ার থিটা, এখানে রয়েছে প্লাস cos স্কয়ার থিটা। আমরা জানি এই একটা সূত্র সবাই জানি যে sin স্কয়ার থিটা, ভালো করে দেখো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি? 1। এইটা একটা জানি। আর পাশাপাশি আমরা আরেকটা সূত্র জানি, 2 sin থিটা ইনটু cos থিটা। 2 sin থিটা ইনটু cos থিটা সমান sin 2 থিটা। ঠিক আছে? এটা তোমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা ইন্টারমিডিয়েটে পড়বা তখন এই সূত্রটা अवेलेबल দেখতে পারবা। ঠিক আছে? তো আমরা চলো এটা শুরু করছি। তাহলে এখন দেখো, এখানে sin স্কয়ার থিটা, এখানে হচ্ছে cos স্কয়ার থিটা, এই দুইটাকে আমরা একত্রে নিয়ে আসবো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা, এগুলিকে আমরা একটু সাজিয়ে লিখে নিলাম, সমান হচ্ছে 2। এখন খেয়াল করে দেখো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1। তাহলে আমরা এটা পরিবর্তে লিখব 1 প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা বলতে sin 2 থিটা। কি হবে? sin 2 থিটা সমান হচ্ছে 2। এখন দেখো এইখানে প্লাস 1 আছে, এখানে কি আছে? প্লাস 1। ওই পাশে গেলে কি হবে? মাইনাস 1 হয়ে যাবে। ওই পাশে গেলে কি হবে? মাইনাস 1। তার মানে কি লিখবো? sin 2 থিটা সমান কি লিখবো? 2 মাইনাস 1 বা sin 2 থিটা সমান কি বলবো? 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকবে? 1 থাকবে। আমি কি এই পর্যন্ত কি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কিনা? একটু দেখো সবাই ভালো করে। হ্যাঁ, আমাদের এখানের মধ্যে দেখো এই যে মানটা দেয়া আছে, ও এই sin 2 থিটা সমান কি দেয়া আছে? sin 2 থিটা সমান আমরা এখানে পেলাম 1। এখন তাহলে আমাদের পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি। ভালো করে খেয়াল করবে সবাই অঙ্কটার দিকে। হ্যাঁ, আমরা মনে হয় এই পর্যন্ত মনে হয় তোমাদের অলরেডি তোলা হয়ে গেছে। এখন চলো আমরা আমাদের পরবর্তী অংশে যাচ্ছি। এখানে জায়গা নেই, আমরা এর জন্য যেটা করছি, আমি একটু ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখো আমাদের এই পাশে একটু জায়গা রয়েছে। হ্যাঁ, এই সাইডে একটু জায়গা রয়েছে, আমরা এই পাশে বাকি অংশটুকু কমপ্লিট করার চেষ্টা করছি। দেখো এখানে তাহলে কি লিখবো, আমরা এর পরের লাইন করছি। হ্যাঁ, এটার পরের লাইন। ঠিক আছে? এটার পরের লাইন হবে কি? sin 2 থিটা সমান কি? 1। তাহলে sin 2 থিটা। আচ্ছা আমাকে বলো তো দেখি, তোমাদের কত ডিগ্রির মান, sin কত ডিগ্রি মান 1 হয় তোমরা কি জানো? আমি তোমাদেরকে একটু সহযোগিতা করছি। sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, আবার হয়তো অনেকে নাও জানতে পারো। আমি আবার বলছি, sin 90 ডিগ্রি মান হচ্ছে কত? 1। তাহলে আমরা এখানে লিখবো sin 90 ডিগ্রি। এখন দুই পাশ থেকে আমরা যদি sin এবং sin বাদ দিই, তার মানে কি থাকবে? 2 থিটা সমান 90 ডিগ্রি। 2 থিটা সমান 90 ডিগ্রি বা থিটা সমান কি লিখবো? 90 ডিগ্রি বাই 2। অতএব থিটা সমান কত পাবো আমরা? 45 ডিগ্রি। তার মানে আমাদেরকে কিন্তু প্রশ্নে বলা হয়েছিল প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। তার মানে আমাদের এইখান থেকে আমরা অনায়াসে এটাকে বুঝতে পেরেছি আশা করি। কি বলো?
তাই না? এটাই আমাদেরকে যে তোমাদেরকে কি বলেছিল, প্রশ্নের মধ্যে বলেছিল যে প্রমাণ করো যে, তার আমরা কি লিখবো, প্রুফড। লিখবো কি, প্রুফড, PROVED। কথা কি ক্লিয়ার কিনা? আশা করি অঙ্কটা এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তরটা হয়ে গেল। কথা কি ক্লিয়ার কিনা? তাহলে আশা করি আবার আমরা একটু রিপিট করি। আমাদের এই মানগুলো দেওয়া ছিল, sin θ সমান p দেওয়া ছিল, cos θ সমান q দেওয়া ছিল। এখন আমরা p প্লাস q সমান কি √2 পেয়েছিলাম, সেটা আগে লিখলাম। তাহলে sin θ প্লাস cos θ ইকুয়াল টু কি 2। এখন দেখো এই উপপক্ষকে আমরা কি করেছি, বর্গ করেছি। তাহলে এখানে এইটাকে আমরা ধরছি a, এই sin θ কে ধরছি a, cos θ কে ধরেছি b। এটাকে হোল স্কয়ার আর √2 কে হোল স্কয়ার করলে শুধুমাত্র 2 হয়ে যাবে। তাহলে দেখো এটাকে a ধরলে এটাকে b ধরলে a প্লাস হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে কি হচ্ছে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার এই দুটোকে একত্রে নিয়ে আসছি, আর 2 sin θ * cos θ এটাকে আলাদা করে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এইটুকু কি পেলাম, 1 পেলাম। আর এইটুকু যা ছিল তাই। এখানের ক্ষেত্রে 2 sin θ * cos θ বলতে sin 2θ সূত্র, ওই যে আমি এখানে লিখে দিয়েছিলাম তোমাদেরকে, দেখেছো নিশ্চয়ই, এই যে এই পাশে দেখো, দেখছো? হ্যাঁ, 2 sin θ * cos θ বলতে sin 2θ। তার মানে আমাদের এখান থেকে আমরা এই মানটা অলরেডি পেয়ে গেছি। এখন আমাদের এখানের মধ্যে কি হচ্ছে, এখন যেই কাজটা হচ্ছে এখানের মধ্যে তোমরা দেখবে ভালো করে। তাহলে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1 লিখছি, এটা মান তো বললাম 2 sin θ * cos θ বলতে sin 2θ আর ইকুয়াল টু হচ্ছে 1। এখন এই প্লাস 1 ওই পাশে গেলে কি হবে, -1 হয়ে যাবে। কি হয়ে যাবে, -1। তাহলে দেখো 2 - 1 তার মানে কি 1 থাকলো। তার মানে sin 2θ সমান কি পেলাম আমরা, sin 2θ সমান পেলাম 1। এখন আমাদের এই পাশে যেহেতু জায়গা ছিল না, তার জন্য আমরা একটু এই পাশে গিয়ে করছি। দেখো sin 2θ সমান sin 90 ডিগ্রি মান জানি আমরা 1, তার জন্য আমরা কি করছি, sin 90 ডিগ্রি বের করে ফেলেছি। এখন এখানে অতএব 2θ সমান 90 ডিগ্রি, অতএব এখানে 2θ এর সাথে ছিল গুণ আকারে, বসে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তার মানে থিটা ঠিক থাকবে, 90 ডিগ্রি বাই 2 হয়ে গেল। 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে হবে 45 ডিগ্রি। এবং আমাদেরকে এটাই বলছে যে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। আমরা এখানে থিটা সমান 45 ডিগ্রি প্রমাণ অলরেডি করে ফেলেছি। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আমাদের গ নাম্বার অঙ্কটা যেটা রয়েছে পরবর্তী অঙ্ক সেটাতে যাই। ঠিক আছে, আশা করি এটা সবার তোলা হয়ে গেছে। এরপরে তোমরা লক্ষ্য করে দেখো আমাদের গ নাম্বারে কি বলছে। গ নাম্বার প্রশ্নটা আমি এটা মুছতে মুছতে তোমরা চট করে দেখে ফেলো, তোমাদের গ নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে বলো তো। গ নাম্বার প্রশ্নটা আমাদেরকে দিয়ে দিয়েছে যে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4 হলে দেখাও যে tan θ সমান 1/√3। tan θ সমান 1/√3। মজার বিষয়টা হচ্ছে আমরা যদি সহজ করে এখান থেকে থিটার মানটা বের করে ফেলতে পারি, তাহলে আমাদের এই মানটা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এখানে দেখো 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4, এই মান থেকে আমাদেরকে থিটার মান বের করতে হবে। কার মান বের করতে হবে, থিটার মান বের করতে হবে। তাহলে আমাদের আগের মতন sin θ সমান p cos θ সমান হচ্ছে q, অতএব 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান কি বলছে, 4 বলছে। আমরা এটা লিখলাম। তাহলে বা 7p এর মান কত, sin θ, যেহেতু স্কয়ার ছিল বিধায় আমরা স্কয়ারটার সাথে দিয়ে দিব 3 * cos এর মান কত, q এর মান হচ্ছে cos θ, এখানে স্কয়ার দিয়ে দিলাম সমান হচ্ছে কি 4। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে তোমরা ভালো করে খেয়াল করো, 7 আমাদের এখানের মধ্যে তুমি sin স্কয়ার আছে, আবার cos এর মধ্যেও কি আছে, স্কয়ার আছে। এখন তুমি এটা দিয়ে দুইটা যে কোনোটা দিয়ে তুমি ইচ্ছা করলে কাজটা করতে পারবে। এই দুইটা যে কোনোটা দিয়ে তুমি কাজটা করতে পারবে। তাহলে আমি এখানে ওই sin স্কয়ারকে ঠিক রেখে দেব, cos স্কয়ারকে ভেঙে দেব। অর্থাৎ তাহলে কি হবে, 7 sin স্কয়ার θ প্লাস 3 ইনটু cos স্কয়ার θ, মানে cos স্কয়ার θ এর অর্থ হচ্ছে আমরা এই সূত্র আমরা সবাই জানি 1 - sin স্কয়ার θ। কি জানি তো নাকি? হ্যাঁ, cos স্কয়ার θ সমান আমরা কি জানি, এই যে দেখো আমি এখানে লিখে দিয়েছি, cos স্কয়ার θ সমান হচ্ছে 1 - sin স্কয়ার θ। তাহলে আমরা ওই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি লিখবো, 1 - sin স্কয়ার θ সমান হচ্ছে 4, বা 7 sin স্কয়ার θ প্লাস 3, এই যে 3টা ছিল, এখন এই কাজটা কি করব দেখো, এই 3 দিয়ে আমরা এই দুটোকে গুণ করব। 3 দিয়ে 1 গুণ করলে হবে 3, এই যে মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস 3 দিয়ে sin স্কয়ারকে গুণ করলে হবে 3 sin স্কয়ার θ সমান হচ্ছে 4, বা 7 sin স্কয়ার θ
খেয়াল করে। আচ্ছা আমি একটু একবার বিয়োগ করে দিই, তাহলে মানে একটু তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে দেখো 60টা সাইন স্কোয়ার থিটা রয়েছে, এখানে কয়টা সাইন স্কোয়ার রয়েছে? 60টা। 60টা থেকে 3টা যদি বিয়োগ করে দিই, কয়টা? 3টা যদি আমরা বিয়োগ করে দিই কয়টা থাকবে? 60টা থেকে 3টা বিয়োগ করে দিলে থাকবে 4টা 4 সাইন স্কোয়ার থিটা থাকবে আমাদের, প্লাস 3 সমান হচ্ছে কত? 4। এটা কি ক্লিয়ার কিনা? এখন দেখো 4 সাইন স্কোয়ার থিটা আমরা ঠিক রেখে দিলাম, ঠিক আছে। এখন এই যে প্লাস 3 অফিসে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, তার মানে 4 মাইনাস 3, তাহলে কত হলো বলো তো? 4 সাইন স্কোয়ার থিটা সমান কত হচ্ছে? 1। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন আমার যেহেতু এখানে জায়গা নাই, তাহলে আমি একটু ওই পাশে করছি বোর্ডের, হ্যাঁ সবাই একটু লক্ষ্য করবে। আমরা এই পাশে যেহেতু আমাদের জায়গা শর্ট রয়েছে, তাহলে আমরা এখানে একটু দাগ দিয়ে নিলাম, ঠিক আছে। দাগ দিয়ে নিয়ে আমাদের এখন আমি একটু ক্যামেরাটা একটু ঘুরে নিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। আমাদের যে পর্যন্ত চলে আসছিল যে 4 সাইন স্কোয়ার থিটা, এই যে এখানে ছিল, দেখো খেয়াল করে 4 সাইন স্কোয়ার থিটা সমান 1 ছিল না, এখানে এরপরের থেকে করতেছি আমরা। এখানে লিখবো, বা এখানে 4 গুণ আকার আছে, সাইন স্কোয়ারের সাথে 4টা কি আকার আছে? গুণ আকার। বেশি গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তার মানে সাইন স্কোয়ার থিটা সমান কি বলবো? 1/4, বা সাইন, এই যে স্কোয়ার ছিল, এই স্কোয়ারটাকে এক পাশ থেকে আরেক পাশে পাঠালে কি হবে বলো তো? স্কোয়ারটাকে মনে রাখবা, স্কোয়ার চিহ্নকে আমরা যদি এক পাশ থেকে সমান চিহ্ন অপর পাশে পাঠাই দেই, তাহলে সেই স্কোয়ারটা হয়ে যাবে রুট ওভার। কি হয়ে যাবে? রুট ওভার। তার মানে 1/4, রুট ওভার 1/4। তাহলে দেখো সাইন থিটা সমান হচ্ছে কি, 1 কে রুট ওভার করলে হবে 1, আর 4 কে রুট ওভার করলে হবে 2। 4 কে রুট ওভার করলে কত হবে? 2 হবে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমরা একটু আমাকে বলো তো দেখি তোমরা জানো কিনা, সাইন কত ডিগ্রি মান? 1/2। তোমরা কি বলতে পারো? আমি জানি তোমরা অনেকেই বলতে পারো, আবার এখন তোমাদের মধ্যে হয়তো কেউ পাওয়া যাবে এমন যে সে হয়তো বলতে পারছে না। তোমাদের সবার জন্য বলছি, সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি মান হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত? হাফ। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে আমরা হাফ দিয়ে দিলাম। এখন দুই পাশ থেকে যদি, যেহেতু মাঝখানে সমান চিহ্ন রয়েছে, দুই পাশে সাইন রয়েছে, এই পাশ থেকে আমরা বাদ দিব। সাইন বাদ দিলেই থাকবে থিটা সমান 30 ডিগ্রি। তার মানে আমাদের অলরেডি আমরা থিটা মান কি করলাম? পেয়ে গেলাম। যেহেতু আমরা থিটা মান পেয়ে গেছি, আমাদের এখন বাকি অংশটুকু বলছে কি, দেখাও যে tan থিটা সমান 1/√3। তাহলে লিখবো, হ্যাঁ আচ্ছা আমরা এইটাকে অতএব চিহ্ন আকারে দিয়ে দিই। অতএব এখন দেখো লেফট হ্যান্ড সাইড কি বলছে? tan থিটা সমান √3 বলছে না? তাহলে tan থিটা, আমরা অলরেডি এখানে থিটা মান পেয়ে গেছি। কত পেয়ে গেছি? 30 ডিগ্রি। থিটা মান কত পেয়ে গেছি? 30 ডিগ্রি। তাহলে দেখো tan থিটার জায়গাতে বসাই দিব 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি মান কত? তোমরা নিশ্চয়ই সবাই জানো, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। tan 30 ডিগ্রি মান কত? 1/√3। তার মানে এইটা হচ্ছে যে আমাদের রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তাহলে আশা করি হয়ে গেছে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদেরকে ওরা বলেছিল কি, দেখাও যে, তাহলে আমরা এখানে লিখবো SHOWED, ঠিক আছে না? তাহলে এইটাই হচ্ছে আমাদের এই সম্পূর্ণ অঙ্কটা অ্যান্সার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই জন্য সবাই প্রস্তুত থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।